গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সকাল হয়ে গেছে, এই যে সূর্য উঠে গেছে আর আমাদের ক্যান্ডিও চলে এসেছে ছাদে খেলতে। এই যে হাত বাগান, আর এইদিকে শুরু হয়েছে আমাদের ড্রাগনের মাচা তৈরির ব্যবস্থা। বাঁশ আনা হয়েছে, সেগুলোকে রং করা চলছে। বাঁশগুলোকে রং করে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে বাকি যেগুলো মোটা বাঁশ রয়েছে সেগুলোকে ফাটানো হচ্ছে ছোট ছোট পিস করার জন্য। ঠিক আছে, বাঁশের তলাগুলো রং করা হয়েছে যাতে মাটিতে নষ্ট না হয়। আবার এখানে একটা পলিথিন মুড়ে দেওয়া হচ্ছে আরও সুরক্ষিত করার জন্য। এরপর বাঁশগুলিকে নিয়ে ক্যারেটের চারধারে সুন্দর করে শক্ত করে বেঁধে দেওয়া হলো তারের সাহায্যে। এরপর ক্যারেটের ছিদ্র দিয়ে যাতে মাটি গলে না চলে যায় ওই জন্য বড় থার্মোকল নিয়ে এসে তার ছোট ছোট মাপ করে পিস করে কেটে ক্যারেটের মধ্যে ফিট করে দেওয়া হলো। তারপর ড্রাগনের জন্য তৈরি এই যে ক্যারেটগুলোতে বাঁশ বাঁধা হয়ে গেছে, সাইডগুলো কাপড় দিয়ে সেলাই করে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আর জল যাতে সুন্দরভাবে পাস করে যায় ওই জন্যই কাপড় দিয়ে সেলাই করা হয়েছে। তার উপর সুন্দরভাবে মাটি ভরে এই যে নতুন নতুন ড্রাগনের চারা বের হয়েছে এগুলোকে ওর মধ্যে লাগানো হলো। মাত্র চারদিকে চারটি বাঁশ বেঁধে মোটামুটি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল ড্রাগনের খাঁচার। এবার আরও বাঁশ দিয়ে শক্তপোক্ত করে সুন্দরভাবে একটা মাচা তৈরি করা হলো, যাতে ড্রাগন গাছটি যখন বড় হয় তখন ঝুলে পড়ে এই মাচা ভেঙে না যায়। মাফ করে করে বাঁশ কাটছ, টুকরোগুলো খাচ্ছে বসে বসে, দেখছ? কই দেখি কতগুলো খেলি, কতগুলো খেয়েছ? ওই দেখো, বের কর বের কর, হাও করছে তোমাকে। দেবে না, দেবে না, কি বদমাস। ছাদে বাঁশের কাজ চলে যেহেতু সেই জন্য বাঁশের টুকরো পেয়ে ক্যান্ডি তো বদমাশি শুরু করে দিয়েছে, ওগুলো খেতে শুরু করে দিয়েছে। আর ওগুলো আমি ফেলার জন্য ওকে জোর করছিলাম আর আমি ফেলছিল না। এই নতুন খাঁচাগুলো তৈরি হয়ে যাওয়ার পর ড্রাগন গাছটা রয়েছে তারও মাচাটা নরম হয়ে গিয়ে খসে পড়ছিল, তাই ওটাকেও শক্তপোক্ত করার জন্য আরও বাঁশ জোড়া দেওয়া হলো। এভাবে এক দাদার সাহায্যে আমাদের সমস্ত ড্রাগনের মাচা তৈরি হয়ে গেল এবং সেগুলো সুন্দর করে পরপর সাজিয়েও রাখা হয়ে গেল। আপনারাও যারা নতুন বাগানি ড্রাগন গাছ করতে চাইছেন তারা অবশ্যই ড্রাগন গাছ তৈরি করার আগে এইভাবে শক্তপোক্ত করে মাচা বানিয়ে নিন। আর সেটা বাঁশ দিয়ে ছাড়া অন্য কোনো মাধ্যমে হতে পারে, পাইপ কেটেও হতে পারে। তো আমরা বাঁশ দিয়েই বানিয়েছি। তো মাচা না করে নিলে গাছটা বড় হতে শুরু করলে পরে আর মাচা বানানো যায় না, তাই গাছ বড় হওয়ার আগেই কিন্তু এই মাচা তৈরি করে তারপরে গাছ লাগান, তাহলে ড্রাগন গাছটি সুন্দর বেড়ে উঠবে এবং তার শাখা পোশাখা বিস্তার করে প্রচুর ফুল ফল দেবে। আমাদের 2 বছর আগে একটি ড্রাগন গাছ লাগানো হয়েছিল, এই যে প্রচুর শাখা পোশাখা বিস্তার করে বড় হয়ে উঠেছে এবং এটা থেকে প্রচুর চারা তৈরি হয়েছে এবং সেগুলোই আমরা লাগানোর আগে মাচা তৈরি করলাম এবং অন্য জায়গায় চারা তৈরি করা ছিল। মাচা তৈরির পরে সেই চারাগুলো এনে ওখানে বসালাম। মাচা তৈরি হয়ে গেলে এই যে দাদা আমাদেরকে সাহায্য করছিলেন, ইনিও বিরাট গাছপ্রেমী মানুষ, তাই ওনাকেও আমাদের কাটিং থেকে তৈরি বোগেনভিলিয়ার চারা এবং কিছু ফুলের চারা দিয়ে দিলাম। তারপর দাদা আমাদের বাগান থেকে একটি কলার চারাও নিলেন, কারণ উনি সমস্ত রকম গাছ লাগাতে খুবই ভালোবাসেন। তারপর উনি যখন বাড়ি যাচ্ছিলেন তখন ক্যান্ডিও ছটফট করছিল ওনার সাথে যাওয়ার জন্য, কারণ কেউ এলে ক্যান্ডি খুব খুশি হয় এবং চলে গেলে ওর খুব খারাপ লাগে। এইভাবে আমাদের সারাদিনটা ড্রাগনের মাচা তৈরি করে এবং সুন্দরভাবে বাগানের কাজ করে সময় কাটলো। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে পরে ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন। নমস্কার।